পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ করা সহ ৫ দফা দাবিতে জামাত সহ যুগপৎ আন্দোলন ঘোষণা করে ৭টি ইসলামিক দল। ৩ দিনের ঘোষিত কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ ও মিছিলের আয়োজন করে জামাত। বিশাল সমাবেশে দলটির নেতারা বলেন, দেশের জনগণ আওয়ামী স্টাইলের নির্বাচন আর হতে দেবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলেও জানান তারা। পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে, লেভেল প্লেইং হবে, প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল বিশেষ সাংবিধানিক আদেশ ও গণভোটের মাধ্যমে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান। কোনো তালবাহানা না করে আমরা ঐক্যমত্য কমিশনকে এবং সরকারকে, যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান, আপনি সকলকে ডাকুন, কোনো সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে, আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে জামাত নেতারা ৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে পল্টন মোড় হয়ে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর নির্বাচন দেওয়ার জন্য। এছাড়া সমাবেশ ও মিছিল করে আরেকটি ইসলামিক দল খেলাফত মজলিস। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেয় দলগুলো। ইমরান হোসাইন, স্টার নিউজ, ঢাকা।